এমন এক লোক আসবেন যিনি ইরান সহ বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ চালাবেন। আপনি কি জানেন, প্রায় 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলেছিলেন যা আজকের ইরানের ইতিহাসের সাথে মিলে যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল কামিনী বলেছেন, মুসলিম উম্মার ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিভক্ত হয়ে গেলেই শত্রুরা আমাদের দুর্বল করে ফেলবে। শহীদ মুতাহারি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইরানের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে আলাদা নয়। আমরা মুসলিম, তারপর আমরা ইরানি, আমাদের পরিচয় ইসলাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পারস্য সাম্রাজ্যের পতন, জ্ঞানীদের উত্থান, সবকিছুর ইঙ্গিত কি আগে থেকেই দেওয়া হয়েছিল? আজকের ভিডিওতে জানব ইরান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পারস্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, কিন্তু তিনি বলেছিলেন একদিন মুসলমানরা এই সাম্রাজ্যের ধনসম্পদ লাভ করবে। ইতিহাসে পরে মুসলিম কনকোয়েস্ট অফ পারস্যের সময় সত্যিই পারস্য সাম্রাজ্য মুসলমানদের অধীনে আসে। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈমান আকাশের তারকার কাছে চলে যায়, তবুও পারস্যের মানুষ তা নিয়ে আসবে। আজকের মুসলিম বিশ্ব যখন ইহুদিদের পক্ষ নিচ্ছে, ইরান তখন তাদের সাথে একাই লড়ে যাচ্ছে। ইতিহাসে দেখা যায় অনেক বড় আলেম পারস্য অঞ্চল থেকে এসেছেন, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম গাজালি। এরা ইসলামের জ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আজকের ইরান ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোরাসান দিক থেকে কালো পতাকা নিয়ে একটি বাহিনী বের হবে। তাদেরকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মাকদিস পর্যন্ত পৌঁছে। যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকাগুলো আসতে দেখবে, তখন তাদের দিকে এগিয়ে যাবে।